তা ওখানে মারে ওদের চুল টুল সেভ করার পরে উনি আসে রাত 10টার দিকে, আনুমানিক, তখন তো ঘড়িটা ছিল না। আসার পরে ওনাকে আর কি এই মাঠের ভিতর ধরে যে অলংকার উপহার পাইছিল, বকশিস যেটা বলা হয় কি, ওইটা কাটিয়ে নেয় এবং ওনাকে হত্যা করে। হতে পারতো, কিন্তু যেখানে অনেকগুলো প্রমাণ রয়ে গেছে, সেই কারণে কিংবদন্তি না লোককে মারা হয়েছিল। তাকে নাপিতের খুর দিয়ে তাকে গলা কাটা হয়েছিল, গলা কাটিয়ে তার অলংকারগুলো কাটিয়ে নেওয়া হয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়ন, এবং এই যে জায়গাটা মূলত তালতলার মাঠ, কেউ বা বলে গলা কাটার মাঠ। তো সব মিলে এই জায়গাটা কিন্তু অত্যন্ত তাৎপর্য বহন করে, বিশেষ করে প্রাকৃতিক নৈসর্গিক দিক থেকে এই জায়গাটা বিশেষ করে এখন ভ্রমণ পিপাসু মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। অথচ এই জায়গাটা নিয়েই একসময় কিন্তু মানুষ এই জায়গাটা নিয়ে কিন্তু একটা মানুষের ভিতরে একটা নেগেটিভ ভাব ছিল, বিশেষ করে যেটা প্রথমে বললাম শব্দগতভাবে যে গলা কাটার মাঠ। তো দর্শক, আমি একটু আমার মূল আগ্রহ এবং মূল কথা হচ্ছে যে এই যে তালতলার মাঠ, পূর্বে যেটা নাম ছিল গলা কাটার মাঠ, সেই মাঠ আজকে নিয়েই আমার একটু প্রশ্ন থাকবে। তো আমার পাশে একজন অভিজ্ঞ একজন মানুষ, পাশাপাশি তার সম্পর্কে আমি একটু বলে রাখি, তিনি জামাত মনোনীত একজন প্রার্থী, বিশেষ করে এই চাঁদপুর ইউনিয়নের কিন্তু একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যিনি আছেন, মোহাম্মদ আলী তার ডাকনাম, এবং তার ভালো নাম হিসেবে তিনি সবার কাছে পরিচিত মামুনুর রশিদ। তো সেই জামাত মনোনীত যে চেয়ারম্যান পদপ্রার্থী যিনি আছেন, তো তার সাথেই তার এই গলাকাটার মাঠ সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করি যে আসলে এই যে এত সুন্দর একটা চমৎকার একটি জায়গা, অথচ এই জায়গাটা নিয়েই মানুষের বিভ্রান্তি একটু ছিল, এবং এখনো মানুষ আছে যে এটা গলাকার মাঠ। আসলে এই মাঠটা নিয়েই এবং কেন এই সম্পর্কে হলো সেটা একটু তার কাছে একটু জানার জন্য চেষ্টা করি। প্রথমে মামুন ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি, এই যে চমৎকার একটি জায়গা যেটা তাল গাছ চারিদিকে, অর্থাৎ দুই সাইডে কিন্তু তাল গাছ আছে, যার প্রেক্ষিতে কিন্তু মানুষের ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে, এবং বহু দূর দূরান্ত থেকে আমি যতটুকু জানি ঈদ, তারপরে বিভিন্ন দিবস, তারপরে বিকাল হলেই কিন্তু এই জায়গায় কিন্তু ঘুরতে আসে। তো এই জায়গাটার নাম হয়েছিল একসময় যে গলাকাটার মাঠ, এখনো জানেন, এখনো অনেক মানুষ আছে, এই সম্পর্কে যদি একটু বলতেন। আমি আমার নানার কাছ থেকে শুনেছি, আজ থেকে অনেক বছর আগে, যখন আর কি ললি সরকার চাঁদপুরে ছিল, সরকার যারা কি জমিদার প্রথা যারা ছিল, আমাদের বাড়িতে একটা নাপিত আর কি বিবাহ অনুষ্ঠানে কামায় আর কি, ওদের দাড়ি দুধ সেভ করে এবং চুলটুল কাটে, ওটা কাটার সময় উনি অনেকগুলো বকশিস নিচ্ছিল আর কি, ওই ললি সরকারের বুনটু ওদের সাথে বকশিস নিচ্ছিল, তারাও জমিদার বাড়ি মেয়ে আর কি তারা। তো বকশিস দেওয়ার পর ওইখানে উনি বকশিস পাওয়ার পরে দ্বিতীয় কোনো পথ ছিল না, এবং কোনো বাধা ইউ ছিল না, শুধু একটা মাত্র উঁচু জায়গা ছিল, এই চলে আসতেছিল। এই রাস্তা তখন ছিল না, এছাড়া পূর্ব থেকে 200 গজ পূর্ব দিকে রাস্তা ছিল তখন। এটা রাস্তা 82 সালে এই রাস্তাটা তৈরি হয়, সামনেই আমার সামনের পরে। আর তখন ওখানে আসা যাওয়া করতো। তো আসা যাওয়ার পথে ওই নাপিত ওখানে মারে ওদের চুল টুল সেভ করার পরে উনি আসে রাত 10টার দিকে, আনুমানিক, তখন তো ঘড়িটা ছিল না। আসার পরে ওনাকে আর কি মাঠের ভিতর ধরে যে অলংকার উপহার পাইছিল, বকশিস যেটা বলা হয় কি, ওইটা কাটিয়ে নেয় এবং ওনাকে হত্যা করে। এটা কত সালের ঘটনা বলছেন আপনি? এটা আমি তো সাল বলতে পারবো না, তো ধুলো বিয়ে যে হয় একটা, কত সালের জন্য এটা হয়, তো ধুলো বিয়ের আগের ঘটনা। মানে এই যে কথাটা আপনি বললেন, এটাও কি জনশ্রুতি কথা নাকি এটা বাস্তব ঘটনা? না, কিংবদন্তি হতে পারতো, কিন্তু যেখানে অনেকগুলো প্রমাণ রয়ে গেছে, সেই কারণে কিংবদন্তি না লোককে মারা হয়েছিল। তাকে নাপিতের খুর দিয়ে তাকে গলা কাটা হয়েছিল, গলা কাটিয়ে তার অলংকারগুলো কাটিয়ে নেওয়া হয়েছিল। বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা আমি নানার কাছে শুনছি, এবং আরো অনেক পুরাতন যারা বয়স্ক লোক আছে তাদের কাছে শুনেছি এই ঘটনাটা ঘটছিল। তারপর থেকে এই নামটা কি? তারপর থেকে উনি নাপিতটা এখানে নিয়ে যায়, এখানে নিয়ে যাওয়ার পরে যখন একটা পেতাত্তা বলে একটা কথা আছে, ওটা কিংবদন্তি করে এমনিতে যাই হোক, তখন মানুষ তা ভাঙি গরু খাওয়াতো কুশুরির ওই সময় আসি বলতো, দাদা ধর তো বুঝা তুলে দিই, এখন শব্দ পাইতো লোক, কিন্তু লোক পাইতো না, তখন লোক ভয়তে দৌড় মারতো, এরকম মাঠটা ভিতর সৃষ্টি করে তখন থেকে মাঠটা। তার মানে মানুষের মধ্যে একটা ভয় একটা কাজ করতো, তখন ভয় কাজ করতো। তো আজকের অর্থাৎ তখন যে সময় যে রাস্তার যে অবস্থাটা ছিল, এবং সেই জায়গাতে কতটুকু উন্নতি হয়েছে? এটা উন্নতি বলতে কি, তখন তো মুশির গাড়িও নিয়মিত যেতে পারতো না, আর এখন তো আল্লাহর মধ্যে রিক্সা ভ্যান সব দ্রুত গতিতে চলতেছে। মানে
হাজার গুণ বললেও এই হবে না আর কি। তখন যে ভোগান্তি ছিল মানুষের, সে কথা শেষ কথা। চরম ভোগান্তি চরম ছিল আর ভোগান্তি কি। ছিল। আচ্ছা, এই যে সারিবদ্ধ ভাবে যে আমরা যে তাল গাছ আমরা দুই সাইড দিয়ে যেটা দেখতে পাচ্ছি আর কি, জি। যেটা অত্যন্ত দৃষ্টিনন্দিত আর কি, জি, এই জি। তাল গাছগুলো কে বা কারা রোপণ করেছে এগুলো? তাল গাছ যখন রোপণ করা হয় তখন রোপণকৃত পরামর্শ করে করা হয়। তা সভাপতি ছিলেন আমার মরহুম ভাই গোলাম কাউসার, আপনার ভাই? তো ভাই উনি শাহ গোষ্ঠী ছিলেন আর কি, শাহ গোলাম কাউসার, আর আমি হলাম শেখ গোষ্ঠীর। তা আমি ছিলাম সহসভাপতি। তা উনি তারপরে সেক্রেটারি ছিল আশরাফ নামে, সিনেমার ভাইস্তে। আর মোটামুটি যেটা আহ্বায়ক বা উপদেষ্টা, সে দূরের একটা ছিল, তার নাম ছিল মোকাম। ওনা হচ্ছে হলিয়ে দানি ওই ইয়ে ছিল আর কি। আমাদের এখানে কোন থানা যেন, সেটা তো হরিণাকুণ্ড থানা। হরিণাকুণ্ড থানা। হরিণাকুণ্ড থানা একটা ছেলে লজিং থাকতো আমার গ্রামে, ওই ছেলেই মানে কোথায় তো দেখছিল দলীয় গাছ রোপণ করতে হবে। তো তখন আমাদের 40 জন সদস্য নিয়ে, যুব সংঘকে 40 জন সদস্য নিয়ে আমরা এটা কাজটা শুরু করি। তো দীর্ঘ এটা কত সালে কথা বলছেন? এটা 5 সালে কথা বলছি। এই 5 সালে আর কি। জি জি। আচ্ছা, তারপরে আমার ভাইটা গোলাম কাউসার, উনি বা আগে যাত্রাটার অভিনয়টা যাই করুক, পরবর্তীতে নামাজ কালাম এবং খুবই সুন্দর মানুষ হয়, মানে আল্লাহর রহমতে সে একদম পবিত্র মানুষ হয়। এবং উনি এই কাজটার সভাপতিতে আমরা কাজ শুরু করি। আমার ভাইটা দুর্ঘটনা করে 9 সালে মারা যায়। মারা যাওয়ার পরে তখন সভাপতির দায়িত্ব আমাকে দেয় গ্রামবাসী, তখন আমি দায়িত্ব পালন করে আসি। সেই থেকে এই পর্যন্ত। সেই থেকে এই পর্যন্ত। তার মানে এই তাল গাছের রোপণের যে দায়িত্ব প্রাপ্ত অর্থাৎ এটা একটা কমিটি, সেই সভাপতি আপনি? সে আমার সভাপতি। আর আমি তো 18 বছর সম্ভবত সভাপতি আছি। আচ্ছা আচ্ছা। তো এই যে গাছগুলো সুন্দর, এখনো কো গাছ লাগাবেন নাকি এটাই? হ্যাঁ, লাগানো পরিকল্পনা আছে, কিছু কিছু লাগানো হচ্ছে, ওই কোনায় কিছু কিছু লাগানো হয়েছে। আচ্ছা, হুম। এই জায়গাটা নিয়ে আপনাদের মানে আপনার নতুন কি চিন্তা আছে? যে নতুন চিন্তা বলতে এখন মোটামুটি আমরা শালীনতা বজায় রেখে যতটা লোক সমাগম করা যায় এতটা করতে হবে, মানে এটাই। তাই কিছুটা অশালীন হয়ে গেছিল এর মাঝে আর কি। তো যাই হোক, মোটামুটি বর্তমানে আল্লাহর মতে নিয়ন্ত্রণে। জি। ওটা সাজানো গোছানোর একটা পরিকল্পনা আছে, আল্লাহ- শৃঙ্খলিত ভাবে। শৃঙ্খলা সাধারণ কথা পরিকল্পনা আমার আছে, আল্লাহ ভরসা। বাদ বাকি আল্লাহর মতে। প্রদর্শক, আমরা কথাগুলো শুনছিলাম এই যে নিয়ামতবাড়ি থেকে অর্থাৎ পান্টি থেকে হরিনানপুর অভিমুখে যে দীর্ঘ প্রায় 1.5 কিলো রাস্তা, অর্থাৎ এই 1.5 কিলো রাস্তায় প্রায় রাস্তায় কিন্তু দুই সাইড দিয়ে কিন্তু মোটামুটি যে তাল গাছ, অর্থাৎ 425 গাছ বর্তমানে। এখানে কত? 425 গাছ আছে আর। আচ্ছা, অর্থাৎ এই প্রায় 1.5 কিলোমিটার রাস্তার প্রায় 425টা, তাই তো? জি। 425টার মতন, অর্থাৎ এখানে তাল গাছ কিন্তু অলরেডি খাড়া অবস্থায় আছে, এবং যার কারণে কিন্তু এই রাস্তাটি কিন্তু অত্যন্ত মানুষের কাছে এটা আকর্ষণীয় হিসেবে আছে। এবং কুষ্টিয়ার মানুষ কিন্তু এখানে কিন্তু দূর দূরান্তের বহু মানুষ কিন্তু এখানে কিন্তু ঘুরতে আসে, বেড়াতে আসে। বিশেষ করে প্রতিদিনই কিন্তু এখানে বিকাল হলে কিন্তু ভ্রমণ পিপাসী যে সমস্ত মানুষ আছে তারা কিন্তু এই জায়গায় আসে, এবং এখানে এসে পাশে কিন্তু কি যে বসার স্থান আছে, এখানে এসে বসে। পাশাপাশি এই যে স্থানীয় পর্যায়ে যারা যিনি চেয়ারম্যান আছেন, তিনিও কিন্তু তারই উদ্যোগে কিন্তু এই যে বসার কিন্তু একটা ব্যবস্থা করেন, যার প্রেক্ষিতে দর্শনার্থী যারা আসলে তারা কিন্তু এই জায়গাটা এসে এই যে সুন্দর, এই যে মনোরম যে জায়গা, সেই জায়গাটা কিন্তু তারা কিন্তু উপভোগ করে। তো দর্শক, আমি এতক্ষণ ধরে এই যে নিয়ামতবাড়ির গ্রামে যে এই যে গলাকাটা মাঠ, পাশাপাশি এখন যে তালতলা মাঠ হিসেবে যে জায়গাটা পরিচিতি পেয়েছে, সেইটার সম্পর্কে আমি এতক্ষণ ধরে আপনাদের একজন অভিজ্ঞ মানুষকে, অর্থাৎ তিনি এই তাল গাছ লাগানোরই একজন সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, তার কাছ থেকে এতক্ষণ ধরে সেই কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম।